কার রিজিক কোথায় লেখা থাকে তা শুধুমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। তো এইবার ঈদ করার জন্য বাপের বাড়ি থেকে চলে যাচ্ছে আমাদের নিজের বাড়ি। তো তার জন্য রেডি হয়ে গেলাম। এদিকে আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেছে। কি অবস্থা রে? এই চল। হ্যাঁ, দেখেন কি অবস্থা, তারে আমি সব জায়গায় খুঁজতেছি আর সে এখানে ছাগলের সঙ্গে খেলা করতেছে। আরে আমি কতক্ষণ থেকে ডাকতেছি, সে শুনতেছে না, মানে খেলা নিয়ে ব্যস্ত এতটাই। ওকে বলতেছি যে চলো আমরা ওইদিকে বাড়িতে যাব, আর সে দেখেন কিভাবে শুয়ে আছে ছাগলের উপরে। আর ছাগলটাও কীরকম, কিছুতে মানে নড়েও না চড়েও না, কি একটা অবস্থা। তো এই ছাগলই এখনও একমাত্র খেলার সঙ্গী। তো এর আগে একটা মুরগির বাচ্চা ছিল, তো সেটা মারা গেছে। তো এখন এই ছাগল আছে, তো ছাগলের বাচ্চার সঙ্গে সারাক্ষণ খেলাধুলা করে। তো যাই হোক, করে টানতে টানতে নিয়ে বাড়ি চলে আসলাম এবং তাকে ফ্রেশ করে দিয়ে যে বললাম চলো আমরা বাড়িতে যাব। তো যার জন্য ওকে রেডি করে দিলাম। তো এই তো সব কিছু রেডি, ব্যাগ ট্যাগ সব কিছু গোছাই নিছি। তো যেহেতু ঈদ করার জন্য যাচ্ছি, তো বাড়িতে অনেক কিছুই দিছে। তো যেহেতু গতকাল ঈদ, তো আজকে তো বাড়িতে যাই, ইফতার বানাতে হবে। তো তার জন্য একটু আগে ভাগে বের হলাম। তো এদিকে বের হয়েছি, তার মধ্যে ননদ ফোন দিয়ে বলতেছে যে এখানে আমাদের এখানে আসতে। তো ওখানে মানে ইফতারি করাবে আর কি। তো যেহেতু আগে আমাদের বাড়ি, তারপর ননদের বাড়ি, তো তার জন্য আমি আগে আমাদের বাড়িতে আসলাম। তো বাড়িতে এসে সব কিছু রেখে একদম ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ওখানে যাব। তো এই বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি থাকতো, তো তারাও নেই, তো তারাও চলে গেছে তাদের বাড়িতে ঈদ করার জন্য। তো যার জন্য বাড়িতে যেহেতু কেউ নাই, বাড়ি একদম ফাঁকা, তো তার জন্য আমরাই চলে আসলাম ঈদ করার জন্যে। তো আমার এই ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক দিবেন। তো এই তো এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে যাব ননদের বাড়ি ইফতার করতে। এই যে আপনাদের ভাই আর আমার ছেলে আগে আগে যাওয়া শুরু করছে আর আমি পরে যাচ্ছি। তো রোজা থেকে শেষ বেলায় আর হাঁটতে ইচ্ছে করতেছে না, তো যার জন্য বাইক নিয়ে যাব। তো এই তো চলে আসলাম ননদের বাড়ি, কিন্তু এসে দেখি বাড়ি একদম ফাঁকা, মানে রাস্তা বাইরে অনেকে বসে থাকে কিন্তু এখন কেউ নাই। তো বাড়িতেও দেখি ঢুকতে দেখি কেউ নাই। তো তারপর বাড়িতে ঢুকে আমি তো পুরোটাই অবাক, মানে মাথা নষ্ট করার মতো অবস্থা। তো আমার ননদ আর তার ছেলের বউ মিলে দেখেন কত কিছু মানে ইফতারের আয়োজন করছে। তো রোজা থেকে এত কিছু খাওয়া সম্ভব বলেন? সবাই এখন আজানের অপেক্ষায়। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানো অনুপ্রেরণা দেবে। তো সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।